আমাদের দেশে বর্তমান যে সরকার সে আসলে শেষ পর্যন্ত সেই আওয়ামী লীগের বঙ্গবন্ধুর দেখানো রাস্তায় কিন্তু হাঁটতেছে। কারণ ৭১ সালের যুদ্ধের সময় যখন সৈনিকদেরকে আর কি বিভিন্নভাবে হামলা করা হইতেছিল, তখন তার একটা প্রধান কথা ছিল কি, যে আমরা হাতে না মেরে ভাতে মারব। তো ওই ভাতে মারার যে ব্যাপারটা, এইটা কিন্তু আমাদের দেশের বর্তমান সরকার এখন খুব ভালো করে আর কি অনুসরণ করতেছে। যেমন ধরেন, আমাদের দেশে যখন সরকার হবে তার আগে কি বলল ফ্যামিলি কার্ড দেবে, তারপর হচ্ছে কি কত খাদে আমাদেরকে খরচ কমিয়ে দেবে। ঠিকই সরকার হইল, ফ্যামিলি কার্ডের কী ব্যবস্থা করছে আমি জানি না, আমি পাই নাই, আমার চোদ্দ গোষ্ঠীর কেউ পায় নাই, আমার আত্মীয় স্বজনরা কেউ পায় নাই, এই জন্য এই বিষয়ে আমি জানি না আদৌ কেউ পাইছে কি না। কিন্তু কিছু কিছু খাদে সে দেখা যায় খরচটা কমাই আনলো, কিছু কিছুর দাম কমাইলো। এরপর কি করলো, ধরেন যেই খাতে ১০০ জন মানুষের মধ্যে ১০ জন ব্যবহার করে, সে জায়গায় সে মানে খরচটা কমাইছে। আর ধরেন এই বাংলাদেশটা এখন কি হয়েছে, ডিজিটাল বাংলাদেশ না। ডিজিটাল বলতে কি, ডিজিটাল বলতে তো মেইন হচ্ছে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, তারপর হচ্ছে কি ইন্টারনেট, এইগুলোই। এটা ডিজিটাল কিভাবে হয়, টিভি চালাই, মানুষ সংবাদ দেখে, মোবাইলের ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দেশের বিভিন্ন খবরাখবর জানে, মোবাইলের মাধ্যমে ফোন দিয়া ঢাকা থেকে দেখা যায় গ্রামে, আবার গ্রাম থেকে বিদেশে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা সব কিছু জানাশোনা সব চলে। এটার মাধ্যমেই তো আমাদের মানে আদান প্রদান তথ্য, মানুষ বাঁচে থাকে। দেখা যায় এখন দিনের খাওয়ার থেকেও বেশি হচ্ছে কি এই মোবাইলের জন্য। এক সময় ছিল মানুষের বাড়ি মানুষ যাইতো, একটা ওষুধ কেনার জন্য ৩-৪ কিলোমিটার দূরে যাওয়া লাগতো, কারণ যে ওষুধটা কিনে দেবে তার কাছে ফোন নাই, ফোন দিয়ে বলা যাইতো না যে ওষুধ লাগবে। দেখা যায় একজন মানুষ মরলে আগের যুগে কী হইতো, ট্রলার, নৌকা এগুলা নিয়ে দেখা যায় ১ দিন ২ দিন বৈশা যাইতো। এখন এই যে মোবাইল, ইন্টারনেট এগুলোর কারণে মানে কোনো কেউ অসুস্থ হইলে, মারা গেলে সেকেন্ডের মধ্যে খবর পৌঁছে যায়, ফেসবুকে, ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে সবাই জানতে পারে ভালো মন্দ। তো ও এখন কি হইলো, সেই জন্য মানুষ এমন হয়েছে, আগে আমাদের ছোটবেলায় দেখতাম যে কারেন্ট ছিল না, তখন কি হইতো সে আমার কপি করতেছে, আম্মু চুপ করো মা, আম্মু কথা বলি। তো দেখা যায় যে আমার মানে পাখা দিয়ে বাতাস করতো, তখন আমরা ওইভাবেই অভ্যস্ত ছিলাম যে কারেন্ট নাই, একদম ছোটবেলায় তো কারেন্ট ছিলই না, তখন আমরা ওই গরমের মধ্যেই ঘুমাই অভ্যস্ত। তো যখন ফ্যান আসলো তখন ফ্যান ছাড়া ঘুমাইতে একটু কষ্ট হয়, তারপরও ইলেকট্রিসিটি যাইতো মান্য নিতে নিতে ওরকমও পারতাম। তো যত দিন যাইতেছিল ইলেকট্রিসিটি যাওয়ার পরিমাণটা কমতেছিল, মানে আস্তে আস্তে গরম লাগার হাড্ডা বাইরে গেল, মানুষ মানে ফার্মের মুরগি হওয়ার যে ব্যাপারটা। এরপরে এসি আসলো, এসির নিচে থাকার পরে তো মানে ১ ঘন্টা কারেন্ট গেলেও সহ্য করার মতো না এরকম। তো এবার কি হইলো, মানে বাংলাদেশে ধরেন যদি জিজ্ঞেস করেন ভাতের অল্টারনেটিভ আছে, ভাত আছে, খিচুড়ি আছে, পোলাও আছে, বিরিয়ানি আছে, রুটি আছে, মানে বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু খায়। একবেলা ভাত না খাই, 5 দিন ভাত না খাই, 10 দিন ভাত না খাই, মানুষ বিভিন্ন কিছু খাই থাকতে পারে। সব কিছুর অল্টারনেটিভ আছে, সবজির অল্টারনেটিভ আছে, মাছের অল্টারনেটিভ আছে, ডালের অল্টারনেটিভ আছে। তো দেখা যায় যে ধরেন বেড়াইতে যাবেন, এক বাসা না আর এক বাসা আছে, কিন্তু বিদ্যুতের কি কোনো অল্টারনেটিভ আছে? মানে এখন মানুষ এমন হয়ে গেছে, ১০০ জন মানুষের মধ্যে ১০০ জনারই বিদ্যুৎ লাগে, কারণ সবার হাতে হাতে মোবাইল আছে। এবার মানে দেখা যায় যেই জিনিস 100% ব্যবহার হয় সেই জিনিসে সে ব্যয়টা বাড়াই দিল, মানে খরচটা বাড়তে, এখন তোমাদেরকে বেশি টাকা দিতে হবে, বিদ্যুৎ বিল বাড়াই দিল। আর যেই জিনিস ১০০ জনে ১০ জন ব্যবহার করে সেই জিনিসে হচ্ছে গিয়ে সে খরচটা কমাইলো, তাতে আমাদের কী লাভ হইলো? দিন শেষে তাদের 10% ভর্তুকি দিয়ে 1000% লাভ উঠাইতেছে, আর আমরা নিরীহ বাঙালি দেখা যায় ওই একজনের একটা ফ্যামিলি কার্ড দিয়ে ১,০০০ টাকা দিতেছে ফ্যামিলি কার্ডের মধ্যে, আর তার কারেন্ট বিল আগে ১৫০০ টাকা ছিল, এখন ৩,০০০ করতেছে, আরও ৫০০ টাকা তার পকেট দিয়ে বের করে নিয়ে যেতেছে। মানে এখন এমন একটা জিনিস, মানে হাতে না মারে ভাতে মারার মতো অবস্থা, যে লাগবে তোমাকে কারেন্ট দিছি, কারেন্টের বিল বাড়াইয়ে দেও এবার টাকা, লাগবে মোবাইল দিছি, মোবাইলের কথার কল রেট বাড়াইয়া, মোবাইলে এমন কি যে ইন্টারনেট প্যাক কেনা আগে যেটা ২০০ টাকায় ছিল সেটা ৩৫০-৪০০, কিন্তু ৪০০ টাকার নিচে কোনো এমবির প্যাক নাই, এবং সেটা নিলেও ১ মাসের প্যাক নিলে দেখা যায় ১০ দিন পর্যন্ত যাওয়াও কষ্টকর। মানে কি পরিমাণ খরচ, যে এই জিনিসগুলো বাংলাদেশের মানুষ এখন ভাত ডালের চেয়েও মোবাইল, কারেন্ট, ইন্টারনেটের উপর বেশি নির্ভরশীল, আর এই জিনিসগুলোরই খরচ বাড়াই দিছে। তার মানে কি বুঝলেন বলেন? আগে ছোটোবেলায় শুনতাম, কিন্তু এখন নিজের চোখে দেখলাম।